বিসমিল্লাহ। দেন কামড় দেন, পুরাই পাকা একবারে। চাচা এখানে কি কি আম আছে? ফজলি আপনার আশিনা লখনা। কি বলবো, এখানে এক একটা আম বাগান এত বিশাল বড় যে আমরা হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে যাইতেছি, তাও আম বাগান মানে শেষ হইতেছে না। আমি খাবো। একেবারে গাছ পাকা, ঠিক আছে, ফরমালিন মুক্ত আম, অরিজিনাল পাকা। অরিজিনাল মানে একবার গাছ পাকা। এই যে দেখেন, এই যে কষ্টা বেয়ে বেয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জে আসবো আর আম বাগানে যাবো না, সেটা কি হতে পারে? ইম্পসিবল, এটা তো কখনোই সম্ভব না। তো এখন আমাদের মিশন হচ্ছে আম বাগানে যাওয়া, আমরা আম বাগান পরিদর্শন করা। আম বাগানের দিকেই যাচ্ছি। এরকম সুন্দর বাঁশঝাড়, চমৎকার পরিবেশের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আম বাগানে। তো আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাল্লাহ আম বাগানে চলে যাব। চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় বাংলাদেশের আমের রাজধানী। আর এই আমের রাজ্যের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি হলো সারি সারি সবুজে ঘেরা বিশাল বিশাল আম বাগান। গাছের ডালে ঝুলছে কাঁচা পাকা আম, চারপাশে মিষ্টি ঘ্রাণ আর প্রকৃতির অপার সৌন্দর্য। মনে হবে যেন সবুজের মাঝে লুকিয়ে আছে এক টুকরো শান্তির রাজ্য। আমের মৌসুমে এই বাগানগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ভোরের শিশির ভেজা সকাল থেকে শুরু করে বিকেলের মিষ্টি রোদ, সব কিছুতেই ছড়িয়ে থাকে আমের ঘ্রাণ। আমরা এখন যেই বাগানটিতে আছি সেখানে 3 প্রজাতির আম গাছ রয়েছে: আশিনা, লক্ষণভোগ ও ফজলি আম। ভাতিজা, এই যে এই আমগুলা প্যাকেটিং করে রাখছে কে? প্যাকেট করে রাখছে, এটা মানে প্যাকেট করে থাকলে আমটা বড় হয়। বড় হয় না? আর আচ্ছা। আপনার কালারটা সুন্দর লাগে দেখতে। আমের কালার সুন্দর হয়। এটা কি আম? এটা আশিনা। আশিনা না? কিছুক্ষণ আগে আমরা ওই বাগানে আশিনা দেখছি, ওগুলা খোলা ছিল, আর এগুলা হচ্ছে প্যাকেট করে রাখছে আমগুলা। আর এই যে এটা হচ্ছে ফজলি আম। এটা ফজলি না? ওই বড়, ওই যে এটা, এই দেখেন ফজলি আম। এই আম শুধু চাঁপাইনবাবগঞ্জের পরিচয় নয়, বরং এখানকার হাজারো মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বছরের দীর্ঘ সময় ধরে কৃষকরা যত্ন করে গড়ে তোলেন এই আম বাগান। আর এই আম বিক্রির ওসিলায় অনেক পরিবারের সংসার চলে, সন্তানদের পড়াশোনা হয়, পূরণ হয় ভবিষ্যতের নানা স্বপ্ন। তাই এখানকার মানুষের কাছে আম শুধু একটি ফল নয়, বরং তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।